এই সব পার্ট শেষ করে আমরা চলে আসলাম নতুন টপিকে। এটাকেও আমরা ক্লাসিফিকেশন অফ অটোমোবাইল করছি, গাড়ির বিভিন্ন হিসাবপাতি নিয়ে আলোচনা। প্রথমেই যদি আমরা আসি হোয়াট ইজ ইঞ্জিন, এই স্লাইডে এখন থেকে আমরা আর কি ট্রাকে উঠলাম, একটা লাইনের মধ্যে ঢুকে গেলাম। ইঞ্জিন কি, এর আগে আমরা পড়িনি ইঞ্জিন নিয়ে। ইঞ্জিন পড়ছিলাম যে ইঞ্জিন একটা অটোমেটিক ডিভাইস যেটা রাসায়নিক শক্তিকে থার্মাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে ও নিজে চলে, পাশাপাশি তার রিলেটিভ পার্টগুলোকে চালায়। এই ছিল আমাদের ইঞ্জিনের হিসাব। এখানেও ঠিক সেটাই লেখা আছে। আমরা কি সেদিন লিখছিলাম কাকে বলে লিখছিলাম? যদি লিখি আর যেহেতু শুরু করছি তাহলে এখানে একটা লেখা শুরু করি, নতুন পেজ থেকে শুরু করি। কেউ ইংরেজিতে লিখতে চাইলে ইংরেজিতে লিখতে পারে না, যারা ইংরেজি খুব একটা ধরতে পারি না তারা অবশ্যই বাংলা লিখে নেবে। সবাই লিখতেছে দেখে যে ইংলিশ লিখতে হবে এমনটা না, লিখলেন এখানে কিন্তু বাসায় গিয়ে বুঝতেছেন না, দরকার নেই, বাংলায় লেখেন। আমি বাংলায় বলে দিচ্ছি, আপনারা লেখেন যারা বাংলায় লিখবেন। দেখেন যে ইঞ্জিন একটি অটোমেটিক ডিভাইস বা স্বয়ংক্রিয় যন্ত্র যার নিজস্ব শক্তি উৎপাদন ক্ষমতা আছে। যারা বাংলায় লিখতে চান তারা বাংলায় লিখতে পারেন। ইঞ্জিন একটি স্বয়ংক্রিয় যন্ত্র যার নিজস্ব শক্তি উৎপাদন ক্ষমতা আছে। যার নিজস্ব শক্তি উৎপাদন ক্ষমতা আছে। যার নিজস্ব শক্তি উৎপাদন ক্ষমতা আছে। এরপর দেখেন যে রাসায়নিক শক্তিকে তাপ শক্তি, রাসায়নিক শক্তিকে তাপ শক্তি, রাসায়নিক শক্তিকে তাপ শক্তি এবং তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে এবং তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে নিজে চলে, নিজে চলে এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশকে চালায়, সংশ্লিষ্ট যন্ত্রাংশকে চালায়, তাকে ইঞ্জিন বলে। সংশ্লিষ্ট যন্ত্রাংশকে চালায় তাকে ইঞ্জিন বলে। যদি বুঝে থাকেন আমরা নেক্সট স্লাইডে গিয়ে এটা নিয়ে আরেকটু ডিটেইলস আলোচনা করব। লেখা শেষ? আচ্ছা আসি। What are the engine type of based on combustion chamber? Combustion chamber কথাটা এর আগে আমরা কয়েকবার আলোচনা করছিলাম না, মনে আছে স্যার? combustion chamber জিনিসটা কি? যেখানে এই পাওয়ারটাই হয়, আগুন জ্বলে, যেখানে আগুন জ্বলে পাওয়ারটা পাই, রিলেটেড একটা জিনিস, যদিও খুব একটা ক্লিয়ার না, তারপরে যতটুকু আইডিয়া আছে যে যেখানে ব্লাস্টটা হয়। এটা আপনি মনে হয় শিখাইছিলেন টিডিসির উপরে যে জায়গাটা যেখানে পিস্টন আর উঠতে পারে না, এইরকম এতটুকু তো মনে আছে। তাহলে টিডিসির উপরে যেখানে পিস্টন যেতে পারে না ওই জায়গাটাকে বলতেছি কম্বাসন চেম্বার, যেখানে আগুন লাগে। তো এই কম্বাসন চেম্বারের উপর ভিত্তি করে ইঞ্জিন দুই ধরনের, একটা এক্সটারনাল কম্বাসন ইঞ্জিন, একটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। এটা কিন্তু আমরা পরিচিত, প্রায় আজ থেকে 3-4 দিন আগে এগুলো আমরা শেষ করছি। তাহলে একটু লিখে নেবেন। Two type of engine based on combustion chamber. So combustion chamber এর উপর ভিত্তি করে ইঞ্জিন দুই ধরনের। combustion chamber এর উপর ভিত্তি করে ইঞ্জিন দুই ধরনের।
লিখছি ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনাল এক্সটার্নাল নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম, কিন্তু লেখা হয়নি। আজ আমরা ওই আলোচনার উপর ভিত্তি করে একটু লিখব। আচ্ছা, এখানে ইন্টারনাল এক্সটার্নাল লেখার পর এখানে ব্র্যাকেট দেন, লেখেন যে আইসিটা লাগবে না, এটা লেখেন, তাহলে আইসি লেখেন, এটা আইসি ইঞ্জিনও বলা হয়। এটা যদিও আমাদের গাড়িতে নাই, আমাদের এইটা আছে, তো এটাকে আমরা আইসি ইঞ্জিন বলি। ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের ব্র্যাকেটে লেখেন আইসি ইঞ্জিন। এক্সটার্নালটা লাগবে না, শুধু ইন্টারনালটা লিখেন আইসি ইঞ্জিন। আইসি কেন? আইসির ফুল ফর্ম কি? ইন্টারনাল কম্বাশন। আইসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনাল কম্বাশন। কি হয় এটা? যদি এটাই হয় তাহলে এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন কি আর ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন কি আপনি শিখাইছিলেন। প্রথম যে গাড়িটাতে স্টিম ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল ওটা ছিল এক্সটার্নাল কম্বাশন, তার মানে ওই ইঞ্জিনের আগুন দেখা যায়। একটু যদি দেখি, an external combustion engine work by using an external heat source, যেটা বাহির থেকে শক্তি নিয়ে কাজ করে, যেমন লাইক বার্ন কোল, অর্থাৎ কয়লা পুড়াইলে যে তাপটা পাই, টু হিট এ ওয়ার্কিং ফ্লুইড, এই শক্তি দিয়ে আমরা ফ্লুইডকে পোড়াই বা ফ্লুইডকে কাজ করে, যেমন ওয়াটার। as the temperature, এই শক্তি বা এই তাপমাত্রাকে of the fluid increase, এই তাপমাত্রা দিয়ে আমরা মূলত ওই যে ফ্লুইড যেটা পানি, এই পানিটাকে ফুটাই বা গরম করি। বা ফ্লুইড এক্সপ্যান্ড, এই গরম করার কারণে বা তাপমাত্রা বাড়ার কারণে ফ্লুইডটা বাড়তে থাকে বা প্রসারিত হতে থাকে। and this expansion as harness and used to do work, এবং এই যে এক্সপ্যানশন বা এই যে প্রসারণকে আমরা কাজে লাগিয়ে গাড়ি চালানোর শক্তিটা পাই বা ইঞ্জিন চালানোর শক্তি পাই। তার মানে মোট কথা বলতে গেলে এই এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন হচ্ছে পানিকে বাহির থেকে তাপ দিয়ে সেই পানিকে ফুটানোর ফলে, সেই ফুটানোর ফলে যে বাষ্পটা বা স্টিমটা তৈরি হয়েছে, সেই স্টিম দিয়ে পিস্টনকে মুভ করার মাধ্যমে গাড়ি চালানোর প্রক্রিয়াটা আমরা বলতেছি এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন। তাহলে মোট কথা এই ইঞ্জিনের আগুন দেখা যায়, ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের আগুন দেখা যায়। তাহলে আমরা একটু ছোট করে লিখে নেব, দেখেন যে কয়লাকে পুড়িয়ে পানিকে গরম করে, এটা আমাদের প্রথম দিনের আলোচনা ছিল কোর্সে। কয়লাকে পুড়িয়ে পানিকে গরম করে সেই বাষ্পের ধাক্কায় পিস্টনকে উঠানামা করানোর মাধ্যমে চাকা ঘোরানোকে এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন বলে। উঠানামার মাধ্যমে চাকা ঘোরানোকে এক্সটার্নাল কম্বাশন। সেই বাষ্পের ধাক্কায় পিস্টনকে ওঠানামা করার মাধ্যমে চাকাকে ঘুরিয়ে বা চাকাকে ঘোরানোর প্রক্রিয়াকে এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন বলে। এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন 1712 সালে তৈরি হইলেও সর্বপ্রথম গাড়িতে লাগানো হয়েছে 1769 সালে, যেটা বিজ্ঞানী নিকোলাস জোসেফ কাগনার। এটা লেখার দরকার নাই, এটা জাস্ট বললাম, এটা নিকোলাস জোসেফ কাগনার প্রথমে গাড়িতে লাগাইছিল। তাহলে এই হচ্ছে হিসাব। এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিনে আমরা আর বেশি সময় দিব না, এটা আমরা এর আগে যে আলোচনা করছি। কোনো কোশ্চেন আছে এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন নিয়ে? যেটা শিখতে আসছি আমরা সেখানে চলে যাব। আমরা শিখতে আসছি আইসি ইঞ্জিন, মানে ইন্টারনাল কম্বাশন, যেটা আমাদের গাড়িতে ব্যবহার করা হয়। তাহলে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন না, এক্সটার্নাল থেকে ইন্টারনালে যদি আসি, ইন্টারনাল কি? In internal combustion engine বা IC engine, the ignition and combustion of the fuel occurs within the engine itself, অর্থাৎ যে ইঞ্জিনের ভিতরে অক্সিজেন, তেল এবং আগুনের সংমিশ্রণে ব্লাস্ট ঘটায় বা বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে ইঞ্জিন নিজের চলার শক্তি পায়, সেটাকে আমরা বলতেছি আইসি ইঞ্জিন।
ছোট করে লিখে নেন, আইসি লেখেন। ইন্টারনাল কম্বাসন দেখেন যে ইঞ্জিনের ভিতরে বাতাস, তেল বা বাতাস ফুয়েল বা অক্সিজেন ফুয়েল এবং ইঞ্জিনের ভিতরে বাতাস, তেল এবং স্পার্ক প্লাগের বিস্ফোরণের ফলে শক্তি তৈরি করে ইঞ্জিনকে চালু রাখা হয়, তাকে আইসি ইঞ্জিন বা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বলে। প্লাগ লাগবে তো পেট্রোল ইঞ্জিন লাগতেছে, ইঞ্জিনকে চালু করে চালু রাখা হয়, তাকে আইসি ইঞ্জিন বলে। আমাদের কিন্তু যে সংজ্ঞাটা আমরা লিখলাম এটা কিন্তু অন কাইন্ড অফ গ্যাসোলিন ইঞ্জিনের দিকে চলে গেল, ডিজেল ইঞ্জিনে কিন্তু না। তো আপাতত এটা এমন ভাবে আলোচনা করেন, আমরা পরবর্তীতে এগুলো সব ভাগ করে দেব। এখানে যদি স্পার্ক প্লাগ লিখছিলাম আমরা, মোটামুটি একটা পেট্রোল ইঞ্জিনের সংজ্ঞা হলো। কিন্তু আমাদের তো আইসি ইঞ্জিনটা ডিজেলও হয়, ডিজেলও তো স্পার্ক প্লাগ নাই। যদিও আইসি ইঞ্জিন বলতে মোট কথা ইঞ্জিনের ভিতরে ব্লাস্ট হবে, ডিজেল তো নিজে শক্তি নিজে। তো সেটাকে আর কি একটু ডিটেইলস বললাম। তাহলে আমরা যখন পিছনের দিকে আগাবো, সামনের দিকে আগাবো, তখন এই জিনিসগুলো আরো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। এগুলোতে যখন লিখতেছি নিজে একটু বোঝার জন্য, যাতে মাথায় থাকে। এবার আসি, দেয়ার আর টু টাইপ অফ আইসি ইঞ্জিন। তার মানে একটু আগে যে কম্বাসন চেম্বারের ভিতরে আপনি ব্লাস্ট করলেন, এটা আসলে একটা ইঞ্জিন না, দুইটা ইঞ্জিনের মধ্যে হয়। একটাকে আমরা বলতেছি পেট্রোল ইঞ্জিন অথবা গ্যাসোলিন ইঞ্জিন অথবা এসআই ইঞ্জিন। তাহলে প্রথমে লিখে নেন, আইসি ইঞ্জিন দুই প্রকার। আইসি ইঞ্জিন দুই প্রকার, অর্থাৎ ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন দুই প্রকার। পেট্রোল আর এক নাম্বার লিখবেন গ্যাসোলিন ইঞ্জিন, অবলিক দিয়ে লেখেন পেট্রোল, যেটা আমরা চিনি আর কি, পেট্রোল ইঞ্জিন। গ্যাসোলিনে কি আমাদের দেশে পেট্রোল বলা হয়? গ্যাসোলিন ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, অবলিক দিয়ে লেখেন এসআই ইঞ্জিন। বাইরে গেলে গ্যাসোলিন পেট্রোল বলে তো চিনবে না। এসআই ইঞ্জিন, এবং এই এসআই এর কিন্তু ফুল ফর্মটা আমরা অবলিক দিয়ে লিখে নেন, স্পার্ক ইগনিশন। গ্যাসোলিন ইঞ্জিন কি এসআই ইঞ্জিন? তাহলে এই একটা ইঞ্জিনের চারটা নাম, একটা পেট্রোল, গ্যাসোলিন, এসআই এবং স্পার্ক ইগনিশন ইঞ্জিন। এখন কথা, এসআই ইঞ্জিন কি? আমরা এসআই ইঞ্জিনটা আলোচনার আগে দুই নাম্বার লিখে নেন, ডিজেল ইঞ্জিন। এবার দুই নাম্বার লিখবো ডিজেল ইঞ্জিন। এখানে দুই নাম্বার কি পেট্রোল ইঞ্জিন লাগে? ডিজেল অথবা সিআই। সিআই এর ফুল ফর্মটা লিখবেন কম্প্রেসড ইগনিশন। কম্প্রেসড ইগনিশন। তাহলে একটু যদি সামনের দিকে রিক্যাপ করি, ইঞ্জিন তো নিজে শক্তি তৈরি করবে, নিজে চলবে, অন্যকে চালাবে। সেই ইঞ্জিন আমরা পাইলাম দুই ধরনের, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইন্টারনালে ভিতরে আগুন লাগে, এক্সটার্নালে বাইরে আগুন লাগে। সেই ইন্টারনাল নিয়ে আলোচনা করার প্রেক্ষিতে এবার পাইলাম ইঞ্জিন আবার দুইটা। ইন্টারনাল কম্বাসন কখনো গ্যাসোলিন ইঞ্জিন হয়, আবার কখনো ডিজেল ইঞ্জিন হয়। কিন্তু গ্যাসোলিনে কিভাবে কাজ করে, ডিজেল ইঞ্জিন কিভাবে কাজ করে ক্লিয়ার না। এবার এখান থেকে এতটুকু স্টপ, আর লাগবে না। এবার আমরা একটু আলোচনা করবো যে গ্যাসোলিন ইঞ্জিন এবং পেট্রোল ইঞ্জিন ওয়ার্কিং প্রিন্সিপাল। আমাকে আধা ঘন্টা সময় দেবেন, কোনো কথা না, কোনো এক্সট্রা আলোচনা না। আমি আপনাদের
ইঞ্জিনের পুরো ওয়ার্কিং প্রিন্সিপাল ক্লিয়ার করে দেব। আমরা কিন্তু ইঞ্জিন কিভাবে কাজ করে চিনি না বা জানি না, কিন্তু এই ক্লাসটা শেষ করলে ইঞ্জিনের পুরো ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা